বাংলাদেশের এই সম্ভাবনাটাকে বাঁচানোর দায়িত্ব হচ্ছে নেতৃত্বে। 500-700 বছর আগে সমৃদ্ধি অর্জন করেছিল, তার একটা হচ্ছে বেঙ্গল প্রেসিডেন্সি, যার মূল অংশের উপরে আমাদের এই দেশ গঠিত হয়েছে বাংলাদেশ। আর একটা হচ্ছে নিজাম শাসিত হায়দ্রাবাদ এবং বেঙ্গল প্রেসিডেন্সি। যদি 500-700 বছর আগে সমৃদ্ধি ঐতিহ্যের একটা গর্বের জায়গা তাদের ছিলেন, ইংরেজ আসার পরে দুঃশাসনে বিভিন্ন কারণে আমরা এখানে আমাদের ঐতিহ্য হারিয়ে ফেলেছি। তো ঐতিহ্যের যদি একটা ইয়ে থাকে, আমরা আছি না, জিন কথা বলে না, কেউ জিন খারাপ জিন ভালো, আমাদের বাংলাদেশের জিনটা হচ্ছে সম্ভাবনা। তাহলে সম্ভাবনা যদি না থাকে তাহলে সেখানে যত চেষ্টাই হোক সেটা তো বাঁচবে না। বাংলাদেশের এই সম্ভাবনাটাকে বাঁচানোর দায়িত্ব হচ্ছে নেতৃত্বে। গবেষকরা, শিক্ষকরা, সাংবাদিকরা, অন্য সবাই মিলে লিডারশিপটা দেয় হচ্ছে পলিটিশিয়ানরা। আর পলিটিশিয়ানদের মধ্যে সবচেয়ে সমৃদ্ধ সংগ্রামী অংশ হচ্ছে শ্রমিক শ্রেণীর যারা রাজনীতি করে। আমি একজন কায়িক শ্রমিক আর শ্রমিক শ্রেণীর মধ্যে পার্থক্য এখানে করতে চাই। শ্রমিক শ্রেণী হচ্ছে চিন্তায় তারা একটা অগ্রগামী শক্তি, যারা নিজেরা শুধু নিজেকেই শোষণ মুক্ত করে না, দুনিয়ার শোষণ এবং নিপীড়ন থেকে তারা জগৎকে, জনপদকে, দেশকে মুক্ত করে। এই ভাগ্যহত শ্রমিক শ্রেণী শব্দটা আমি এই কারণে বলছি, তারা আর্থিকভাবে, সামাজিকভাবে সবচেয়ে বেশি মজলুম এবং সবচেয়ে বেশি সুবিধাবঞ্চিত, সবচেয়ে বেশি বৈষম্যের শিকার। কিন্তু তাদের সৃষ্টিটা, তাদের অবদানটা, তাদের সেবা ছাড়া এই দেশ এক কদম সামনে যাওয়ার কোনো রেকর্ড নেই। প্রায় 2 কোটি মানুষ আমরা বলি সরকারি হিসাবে